তৃণমূল চেয়ারম্যানের পার্টি অফিস ও নির্জন বাগানবাড়ি থেকে উদ্ধার হাজার হাজার সরকারি ত্রিপল। গাঢাকা চেয়ারম্যানের বাদুড়িয়া পৌরসভার পুরো এলাকায় তৃণমূল চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের নিজস্ব পার্টি অফিস ও একটি নির্জন বাগানবাড়ি থেকে হাজার হাজার সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পাশাপাশি বান্ডিল বান্ডিল নথি আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে এলাকার মানুষ দেখতে পান দীপঙ্কর ভট্টাচার্য তৃণমূলের কর্মী সমর্থকরা পার্টি অফিস থেকে ভ্যানে করে বান্ডিল বান্ডিল ত্রিপল ও গোছা গোছা লাঠি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে পার্টি অফিসের সামনে একাধিক নথি আগুনে পুড়িয়ে ফেলার ঘটনাও দেখতে পান এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ। এরপর পুলিশ পার্টি অফিস এবং পাশের একটি নির্জন বাগান বাড়িতে তল্লাশি চালিয়ে হাজার হাজার সরকারি ত্রিপল ও আরও কিছু ত্রাণ সামগ্রী উদ্ধার করে। স্থানীয়দের দাবি, সরকার পরিবর্তন হলেও এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে। সেই আতঙ্কের মধ্যেই কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনার কথা স্বীকার করেছেন। এদিকে পুরো ঘটনায় বিজেপির পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেপ্তারের দাবিও জানিয়েছে বিজেপি নেতৃত্ব। দেখুন দাদা, ওটা মূলত টিএমসির পার্টি অফিস এবং একটা গোডাউন, যেটা অবৈধভাবে গায়ের জোরে পুকুর ভরাট করে ওটা করা গেছে। সেখানে একটা গোডাউন, সেই গোডাউন থেকে আমরা রাতের অন্ধকারে সরকারি ত্রিপল আরও নানান রকম জিনিসপত্র ভ্যানে করে করে বইছে। আমরা প্রশাসনকে জানিয়ে প্রশাসন সেগুলো তদন্ত করে অজয় চক্রবর্তীর বাড়ি থেকে এই ত্রিপলগুলো বের করে আনে। তাতে কয়েক হাজার ত্রিপল আর কিছু কোদালের বাঁধ, এছাড়া পাশে আরেকটা বাড়িতে ছিল, কিন্তু এদিকে করার জন্য ওগুলো পাশে হয়ে গেছিলো, তারপরে পুলিশ ধরতে পারেনি। আরও অনেক কিছু জিনিস এবং সরকারি নথি, কিছু কাগজপত্র পুড়িয়ে দেওয়ার একটা তদন্তের করা, পুড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে, ওরা পুড়িয়ে দিয়েছে। আর আমরা চাই গরিব মানুষের এই ত্রিপল, যারা রাতের অন্ধকারে এত বড় একটা জায়গায় বসে বিক্রি করার জন্য ভ্যানকে ভ্যান মাল বাইরে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দাম, এই গরিব মানুষের ত্রিপল, আমরা কিন্তু এর বিচার চাই এবং যথাযোগ্য শাস্তি চাই। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষ, বাদুড়িয়া বিধানসভার ইনচার্জ। কালকে রাত্রে এখানে নাকি 4000 ত্রিপল নাকি রাখা ছিল। তো আমরা যথারীতি দেখি, তারপরে থানায় খবর দিই। তো তারপরে পুলিশ আসে, সে ত্রিপলগুলো উদ্ধার করে। আর ওখানে ত্রিপল আরও লাঠি ছিল, তারপরে লাঠি যেগুলো ছিল, যেগুলো মানুষকে মারার জন্য যেগুলো সিআরপিএফরা ইউজ করে, যে লাঠিগুলো, ওই লাঠিগুলো ছিল। আরও আপনার কি ছিল, কল, এগুলো অনেক কিছুই ছিল এর ভিতর থেকে। সেগুলো পুলিশ এসে সব কিছু উদ্ধার করে নিয়ে যায়। রেখেছিল কে সেটা আমি বলতে পারবো না। এই পাশেই পার্টি অফিস আছে। এবার ত্রিপলগুলো অবশ্যই পার্টিরই হবে আর কি, সরকারি ত্রিপলই হবে আর কি। 4000 ত্রিপল তো আর নর্মাল ত্রিপল হবে না। তো এটাই এখানে রেখেছিল কি, এটা তো যেটা শুনলাম, যেরকম কাল রাত্রিরে যে চেয়ারম্যান দীপঙ্কর চক্রবর্তী, তার পার্টি অফিসে পুলিশ এসেছিল এবং পুলিশ তারপরে এখানে আসে। হ্যাঁ, এটাই পুলিশ ওখানে গেছিল, তারপরে এখানে এসে ত্রিপলগুলো উদ্ধার করে। কে রেখেছিল এখানে রেখেছিল এবার সরকারি ত্রিপল। এবার আমি কি করে বলবো, এবার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কে রেখেছিল, এটা তো আমাকে আর খুলে বলতে হবে না। আচ্ছা, এই যে আপনি মুখ খুলে বলতে পারছেন না, সরকার পরিবর্তন হয়েছে, তাহলে কি এখনো এই দীপঙ্কর চক্রবর্তী, দীপঙ্কর ভট্টাচার্যের মতন যেসব নেতারা রয়েছে, তাদেরকে এখনো আপনাদের কি ভয়ের আতঙ্ক তৈরি করে রেখেছে? ভয়ের আতঙ্ক তো অবশ্যই এখনো আছে। সেই জন্য কি মুখ খুলতে পারছেন না? সেই জন্য আমি কেন, অনেকেই মুখ খুলতে পারছে না। বিষয়টা হচ্ছে এরকম, জেনেও মুখ খুলতে পারছেন না? একদম। আচ্ছা, আপনার নাম? আমার নাম রণজিৎ দত্ত। ঠিক আছে। গতকাল রাত্রেবেলা দীপঙ্কর পালের বাড়ির ধারে ওনার পার্টি অফিস ছিল, টিএমসির পার্টি অফিস। সেই পার্টি অফিসে প্রায় 3 থেকে 4000 ত্রিপল, সরকারি ত্রিপল মজুত করা ছিল এবং কিছু বড় বড় লাঠিও মজুত করা ছিল। যে এই ভোটে যদি আমরা যদি হেরে যাই, বিজেপির পার্টি যদি হেরে যায়, তাদেরকে মারধর করার জন্য লাঠিও ওখানে প্রস্তুত করা ছিল। এবং সেই ত্রিপল, কিছু ত্রিপল রাতের অন্ধকারে ওরা ছড়াচ্ছিল, মালগাল থেকে ছড়াচ্ছিল। এবং আমরা জানতে পেরে ওখান থেকে আমাদের কিছু কার্যকর্তা আমাদেরকে ফোন করার পরে আমরা আমাদের যিনি সভাপতি বিশ্বজিৎ পাল, উনি থানাকে কন্ট্যাক্ট করে থানা থেকে এখান থেকে লোক যায়, থানার অফিসাররা গিয়ে কিছু ত্রিপল এবং সেই লাঠিগুলো উদ্ধার করে নিয়ে এসে থানাতে নিয়ে এসে রাখে। ওই পার্টি অফিসের সামনে কিছু কাগজপত্র দেখলাম পোড়ানো, যে ব্যাপারটা ওটা পুরো সরকারি নথিকে পোড়ানো হয়েছে পার্টি অফিসের সামনে। আচ্ছা, আপনারা গেলে কাগজপত্র এখনো পাবেন? আপনারা গেলে এখনো পর্যন্ত সেই কাগজপত্র এখনো পাবেন, পুরানো কাগজপত্র। আচ্ছা, বলছি যে আপনারা কি চাইছেন? আমরা চাই যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোরতম যেন শাস্তি হয়। আমরা বলবো শুভেন্দু অধিকারীকে, যারা এই সব চোর দুর্নীতির সাথে যুক্ত আছে, তাদেরকে কড়া যেন শাস্তি হয়। আমার নাম মদন মণ্ডল,